হ্যালো এভরিওয়ান, আমরা সকাল সকাল বসেছিলাম দীঘা যাওয়ার জন্য বাসের অপেক্ষায়। তো তখন বাজছিল মোট 5:30 মতো। তো 6টা থেকে আমাদের বাস ছিল। আমরা এই চায়ের দোকানে বসে বাসের অপেক্ষায়, বাসও চলে এসছে। আর আমরা 4-5 ঘন্টার মধ্যে পৌঁছেও যাব। দেখতে থাকো কী কী করলাম। বিয়ের পর এটা আমার ফার্স্ট টাইম দীঘা যাওয়া। তো আমার সকালবেলা ওঠার একদমই অভ্যাস নেই, এত সকালে তো আমি উঠিই না। তো খুব ঘুম পাচ্ছে আমার, আর খুব বোর হচ্ছি, কী করবো বুঝতে পারছি না। তারপর ঘুমিয়ে পড়েছি আমি, আর সে জেগে জেগে কী করছে জানি না। তারপরে ঘুম ভেঙে দেখি যে অর্ধেক রাস্তা চলে এসেছি। তারপর আমরা 4-5 ঘন্টার মধ্যে তো পৌঁছেই গেছি। পৌঁছে আমরা চেক ইন করে নিয়েছি। তারপর একটু বসেছিলাম, কেননা খুব ক্লান্ত লাগছিল আর খুব ঘুম পাচ্ছিল। আমরা 11টার মধ্যে পৌঁছে গেছি। আর এই দেখো আমাদের ঘর থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তারপরে এখানে বর বসে কাজ করছে, জানি না কি করছে, আর আমি তো চিল করছি। এবার খিদে পেয়ে গেছে, আমরা যাবো লাঞ্চে। এখানে একটা ভালো রেস্টুরেন্ট দেখে রেখেছে ও, যেখানে আমরা দুপুরে লাঞ্চটা করব। আর সকালে ব্রেকফাস্ট আমরা কোলাঘাটে করে নিয়েছি। আর এই দেখো ব্যালকনি থেকে কি সুন্দর একটা ভিউ। তারপরে চা খেয়ে নিচ্ছি, একটু চা খেতে হবে, এরপরে আমরা লাঞ্চে বেরিয়ে যাবো। আর চা খেতে খেতে এরকম দৃশ্য তো খুব ভালো লাগে দেখতে আমার। তোমরাও দেখো, এখানে আমি জামা কাপড় মেলে রেখেছি, যেগুলো মানে এইমাত্র এসে ধুলাম। তো লাঞ্চের খাবার দাবার তো খুব ভালো ছিল। এই রেস্টুরেন্টের ডিটেলস আমি দিয়ে দেবো, একদম মানে হোমমেড টাইপ অফ খাবার। তারপরে চলে এসেছি ঘরে। তারপরে এবার চেঞ্জ করে আমরা চলে যাব সমুদ্রে। আমরা প্রায় 4-4:30 অবধি স্নান করে এবার আমরা ফ্রেশ হয়েছি। আর এখানে ঘর থেকে বসেই মানে সমুদ্র দেখছি বিকেলটা, খুব ভালো লাগছে। আর এই প্রথম মনে হয় সেই 1টা থেকে 2টো থেকে আমরা 4:30 অবধি এরকম জলে ছিলাম, তো ভালোই লাগছে। আর আমরা এই গরমের মধ্যে এসেছি, এখন তো জুলাই মাস, প্রচণ্ড গরম। এই ঘর থেকে বসে দেখতেই ভালো লাগছে, বাইরে প্রচণ্ড গরম। এরপরে আমার বর করবে চা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। জল ঢেলে দিয়েছ? আর দেবে? চিনি? আছে তো। গ্লাসগুলো হয়েছে, আবার চাও? কফি নাকি? জল দাও আর একটু, তিতা লাগবে। ওই দিক থেকে ধরুন সমুদ্রটাকে নে এইভাবে কোন ভাবে? এমনি তো সমুদ্র আসবে না। সমুদ্র নিতে গেলে আমাদের কিছু ভালো আছে এমনি তো। ঠিক সন্ধে হওয়ার আগে আগে আমরা বেশ ব্যালকনিটায় বসেছিলাম।
তো খুবই ভালো লাগছিল। আর আমরা যেহেতু প্রথম একসাথে গিয়েছি, তো আরও বেশি ভালো লাগছিল। এবার এখানে বসে টসে চাটা খেয়ে আমরা সন্ধ্যের দিকে একটু বেরোবো। আর ভিড় তো ভালোই ছিল সমুদ্রের পাড়ে, তো তাই জন্য আমরা বাইরে থেকেই মানে এইখানে বসেই দেখছিলাম যে লোকজন কত আছে, ঢেউ কেমন হচ্ছে। তো বেশ ভালোই লাগছিল। বাইরে বলতে এখন কোথায় যাবো? তো আমরা বাইরে বেরিয়ে কোথায় যাচ্ছি জানি না। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হাঁটতে হাঁটতে পার দিয়ে চলে গেছি এইভাবে হাত ধরে ধরে। তারপরে আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা। এখানে একটু মোমো খাবো, তো চারিদিকটা একটু ঘুরে নিই আর তোমাদেরকে একটা দারুণ মোমোর দোকান দেখাবো, দেখতে থাকো। খুব ভিড়ের মধ্যে 1 প্লেট মোমো আমরা নিয়ে নিয়েছি, খুব ভালো খেতে। তারপর আমরা এই দোকানটা থেকে কাজু কিনে নিয়েছি, খুবই ভালো কোয়ালিটি। তারপর বাজারটা ঘুরে দেখছি, আর আমার এখানে ঘুরতে খুব ভালো লাগে। তারপরে আমরা অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা পার হয়ে গেছে। আমরা দেরি করেই বেরিয়েছি। এবার আমরা চলে যাব রুমের দিকে আমাদের হোটেলে, কারণ ফাঁকা হয়ে যাচ্ছে চারিদিক আর ঢেউটাও বাড়ছে।
কত উঁচুতে। তোমার ফোনটা একটু দাও না, দাও না। তো আমরা ছিলাম এই হোটেলটায়, নিউ সাগরপ্রিয়া হোটেল। আর নিউ দীঘাতে যেহেতু হোটেলের সামনেই প্রচুর দোকান, তো আমরা বাইরে দোকানগুলোতে ঘুরছিলাম, আইসক্রিম খেয়েছি। তো রাতের ডিনার আমরা বাইরেই করে নিয়েছি। এবার আমরা ঘরে চলে যাচ্ছি। আর ও একটা 7-আপ আনতে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। পুরো ফাঁকা, এখন বাজে রাত প্রায় 10টা, 10:30। এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর ওই যে 3rd ফ্লোরে আমাদের রুম। তো রিসেপশনে গিয়ে আমি কিছুক্ষণ বসি, তারপরে ও চলে আসবে, তারপরে চলে যাবো একসাথে।